নমস্কার। গত ৩রা সেপ্টেম্বর ২০২৫ জিএসটি কাউন্সিলের 56 যে মিটিং হয়েছে তাতে আমরা জানি বেশ কিছু আইটেমের জিএসটি রেটস পাল্টে গেছে এবং যেটার এফেক্ট আসবে ২২শে সেপ্টেম্বর ২০২৫ থেকে, অর্থাৎ কয়েকদিন পরেই। এজন্য অনেকেই জানতে চাইছেন কি করে এটা চেঞ্জ করবেন। পুরনো যারা আছেন তারা সকলে জানেন, নতুন যারা আছেন বিশেষ করে তারা একটু চিন্তায় পড়ে গেছেন কি করে এই নতুন জিএসটি রেটটা অ্যাপ্লাই করবেন 22 তারিখ থেকে। এর বিভিন্ন টেকনিক আছে, সবচেয়ে সহজটা আপনাদেরকে বলি। ডিসপ্লে মোর রিপোর্টস, এখানে আসুন আপনার গেটওয়ে অফ ট্যালি থেকে, এরপরে আসুন স্ট্যাচুটরি রিপোর্টস, এখানে জিএসটি রিপোর্টস এবং সেখান থেকে জিএসটি ইউটিলিটিসে ক্লিক করুন এবং তারপরে দেখুন জিএসটি রেট সেট আপ। এখানে আপনারা স্টক আইটেমের জিএসটি রেট চেঞ্জ করতে চাইছেন, তাই স্টক আইটেমসে যান। এলেন, এখানে কি দেখাবে এই রিপোর্টে? আপনার যত আইটেম আছে তাতে কি জিএসটি রেট দেওয়া আছে সবগুলোই দেখাবে। এখানে জিএসটি রেট ওয়াইজ, তারপরে আইটেমের নাম ওয়াইজ এটা সর্টেড থাকবে। যে আইটেমটার আপনি জিএসটি রেট চেঞ্জ করতে চান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোনটার চেঞ্জ করব। দেখুন আপনার ব্যবসায় কোন আইটেমটার চেঞ্জ এসছে সেটা আপনাকে আপনার কনসালট্যান্টের সাথে কথা বলে অথবা জিএসটি কাউন্সিল থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেইটা পড়ে আপনাকে দেখে নিতে হবে। এখন অধিকাংশ আইটেমই যেগুলো 12% ছিল 5% এসছে, কিছু কিছু 18% থেকে 5% এসছে, কিছু কিছু আবার নীল রেট হয়ে গেছে। সেটা কিন্তু জেনেই করতে হবে, মানে নিজেই ইচ্ছা মতো করে ফেলবেন না। মনে করি এই পার্টিকুলার আইটেমটা আমি চেঞ্জ করব, আপনি শিওর হলেন এই আইটেমটার কত রেট হয়েছে, আপনি এই আইটেমটার উপরে এলেন। এবারে ডান দিকে দেখুন আপডেট জিএসটি ডিটেলস একটা বাটন আছে, আরও একটা বাটন আছে আপডেট সোর্স ডিটেলস। কোনো আইটেমের ক্ষেত্রে দেখবেন এই উপরের আপডেট সোর্স ডিটেলস এই বাটনটা ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ এটাতে আপনি ক্লিক করতে পারবেন না। এটা কোনগুলোর জন্যে না, আমরা আইটেমের জিএসটি রেট অনেক সময় ডিরেক্টরি আইটেমে দিই, আবার অনেক সময় গ্রুপে দিই, কোম্পানিতে দিই, ট্যাক্স ক্লাসিফিকেশন করে তাতে দিই, জিএসটি ট্যাক্স ক্লাস, এরকম বিভিন্ন ক্লাস বানিয়ে আমরা করে থাকি। যাই হোক, অত মানে কঠিন করে ভাবতে হবে না। পরিষ্কার কথা, যদি আপনার আপার লেভেলে কোথাও দেওয়া থাকে জিএসটি রেট, যেখান থেকে আইটেমটাতে জিএসটি এসছে, তাহলেই এখানে আপডেট সোর্স ডিটেলস অপশানটা থাকবে। আদারওয়াইজ শুধুমাত্র আপডেট জিএসটি ডিটেলস এই অপশানটাই থাকবে। আপনি যদি শুধু এই আইটেমটারই জিএসটি ডিটেলস চেঞ্জ করতে চান, অর্থাৎ এর এইচএসএন স্যাক বা এর জিএসটি রেট, এখন অবভিয়াসলি আমাদের প্রয়োজন হবে জিএসটি রেটটাকে চেঞ্জ করা, তো সেটা চেঞ্জ করতে চান তাহলে আপডেট জিএসটি ডিটেলসে ক্লিক করবেন। যদি আপনি চান যে না এই আইটেমটা যেখান থেকে এর জিএসটি রেটটা নেওয়া হয়েছে, অর্থাৎ যে সোর্স থেকে সেই সোর্সটাও আপডেট হয়ে যাক, তাহলে আপনি আপডেট সোর্স ডিটেলসে ক্লিক করবেন। দুটোর পার্থক্য কী হবে না, আপডেট সোর্স ডিটেলস করলে সোর্সের জিএসটি রেটটা চেঞ্জ হবে এবং তা সেই সোর্স থেকে যা যা আইটেমের জিএসটি রেট নেওয়া হয়েছে সেগুলো সবই অটোমেটিকলি আপডেট হবে। সুতরাং এটা অনেক বেশি সুবিধাজনক, কিন্তু আপনার সিস্টেমে কেমন কনফিগার করা আছে সেটা আপনিই জানবেন। তো তেমনভাবে করুন। আপনি শিওর হতে চাইলে একটা একটা আইটেমে করুন, আর আপনি যদি মনে করেন যে না আমি জানি যে আমার সব আইটেমগুলোই এই সোর্সের তাদের জিএসটি রেট চেঞ্জ হয়েছে, তাহলে সোর্সে চেঞ্জ করুন। আমি সোর্সে চেঞ্জ করে দেখাই। দেখুন এই আইটেমটার ক্ষেত্রে আমি সোর্সে চেঞ্জ করছি আপডেট সোর্স ডিটেলস। এই সোর্সটা কোথায় না সেটা আমরা দেখতে পেতে পারি। এর সোর্সটা হচ্ছে আসলে এইটা, এই গ্রুপটা অ্যাডহেসিভ টেপ HSN 3919। এখানে আমি এসে এই ট্যাক্স রেটটাকে, যেহেতু HSN একই থাকবে, ট্যাক্স রেটটাকে 5% করে দিলাম এবং এন্টার মেরে যাব। ডিরেক্টলি কন্ট্রোলে মেরে বা নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে ডিরেক্টলি সেভ করব না। সেক্ষেত্রে কী হবে, এই স্টেপটা স্কিপ হয়ে যাবে, আর এই স্টেপটা স্কিপ হয়ে গেলেই বেশ কিছু সমস্যা আসতে পারে। এখানে আমি নিউ এফেক্টিভ ডেটে ক্লিক করব। এই স্টেপটা আবারও বলছি মিস করবেন না, নিউ এফেক্টিভ ডেটে ক্লিক করুন এবং যে ডেট থেকে এখন যেটা প্রয়োজন সেটা 22/9/25, কিন্তু পরবর্তীকালে হয়তো অন্য কোনো ডেট লাগবে অন্য কোনো আইটেমের জন্য। সুতরাং যখন যে ডেট থেকে এই নতুন রেট বা নতুন HSN অ্যাপ্লিকেবল হচ্ছে সেই ডেটটাই এখানে দেবেন। এখন দেবেন 22/9/25 দিয়ে এটাকে সেভ করে নেবেন।
এতে কি হবে, ওই আইটেমটা যে গ্রুপ থেকে এর জিএসটি রেটটা আসছিল, সেই গ্রুপটা, সেই সোর্সটার কিন্তু আপডেট হয়ে গেছে এবং সব আইটেমগুলো তার আন্ডারে চলে গেছে 5%-এর আন্ডারে। এখন যদি আপনার মনে হয় সত্যিই কি গেছে, এখন 3919 খুঁজে দেখতে হবে। এই মুহূর্তে অন্য কোনো পার্টিকুলার আইটেম আমি পেলে সেটা দেখাচ্ছি। এরপরে আর একটা দেখাই যেখানে আমি ডিরেক্টলি আইটেমটাতেই চেঞ্জ করব। মনে করুন এই পার্টিকুলার আইটেমটা, এখন আমি বুঝতে পারছি অভিজ্ঞতা থেকে, যারা পুরনো তারা একবার দেখলেই বুঝতে পারবেন এই লিস্টটাতে যে কোথায় কোনটা আইটেমে দেওয়া আছে আর কোনটা আপার কোনো লেভেলে দেওয়া আছে। তো যাই হোক, আপনি বুঝবেন কি করে, যখন এই আইটেমের উপরে আসলেন তখন দেখবেন যে ডান দিকে আপডেট জিএসটি ডিটেলস এটাই শুধু অ্যাক্টিভ আছে, আপডেট সোর্স ডিটেলস অ্যাক্টিভ নেই। তো আমি শুধুমাত্র এই আইটেমটাকেই নেব, এর জিএসটি রেটটাকে আমি চেঞ্জ করব, এটাকে 5% করব। তো আপডেট জিএসটি ডিটেলসে ক্লিক করলাম। আবার আমার এইচএসএন টাচ করার দরকার নেই, আমার যেহেতু শুধুমাত্র জিএসটি রেট চেঞ্জ হয়েছে, আমি জিএসটি রেটে এলাম এবং এখানে সেটা 5% করে দিলাম। আবারও বলছি, এফেক্টিভ ডেটটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এখানে নিউ এফেক্টিভ ডেটে আসব এবং যে নতুন এফেক্টিভ ডেট সেটা দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেব। হয়ে গেল, ওই পার্টিকুলার আইটেমটা কিন্তু এখানে 12%-এর আন্ডার থেকে 5%-এর আন্ডারে চলে গেছে। এবারে দেখাই যে কোনো একটা আইটেম হয়তো আপার লেভেল থেকে নেওয়া ছিল, কিন্তু আজকে আমি সেটাকে শুধুমাত্র সেই আইটেমটাকে মনে করি শুধুমাত্র এই 17x27 দিস্তা প্লেন, এইটা যদিও আমি দেখতে পাচ্ছি আপার লেভেল থেকে নেওয়া আছে, কারণ দেখুন আপনিও বুঝতে পারবেন আপডেট সোর্স ডিটেলসও অ্যাক্টিভ আছে, আপডেট জিএসটি ডিটেলসও অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা যে কোনোটাই আমি চেঞ্জ করতে পারি। আমি শুধুমাত্র চাইছি আইটেমটারই জিএসটি রেটটাকে পাল্টাবো, তাহলে আমি আপডেট জিএসটি ডিটেলসে ক্লিক করব, আপডেট সোর্স ডিটেলসে নয়, আপডেট জিএসটি ডিটেলসে ক্লিক করলাম এবং এলাম জিএসটি রেট রিলেটেড ডিটেলসে, এখানে এলাম, ইয়েস করলাম। অবশ্যই আমি এখানে চেঞ্জ করতে চাইছি, তাই আমাকে স্পেসিফাই ডিটেলস ইয়ার এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রোভাইড জিএসটি রেট ডিটেলস ইয়েস করার পরে, প্রোভাইড জিএসটি রেট ডিটেলস এটা ইয়েস করার পরে এখানে নিচে আসব। এখানে অ্যাজ পার কোম্পানি বা স্টক গ্রুপ থাকলে চলবে না, আমি এখানে কি করব, স্পেসিফাই ডিটেলস হিয়ারে ক্লিক করব বা এন্টার মারবো সিলেক্ট করে। ট্যাক্সেবল, এটা এখানে যা রেট করতে চাই 5% হয়েছে 5%, আমি করতে চাই মানে যা অ্যাপ্লিকেবল রেট সেটা আমাকে জানতে হবে। আবার নিউ এফেক্টিভ ডেট দেব, নিউ এফেক্টিভ ডেট 22/9/2025 এবং অ্যাকসেপ্ট করে নেব, ডান। আশা করি বোঝা গেছে। যদি স্টিল কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, মনে করেন বুঝতে পারেননি, তাহলে কল করতে পারেন আমাদের সাপোর্ট নাম্বারে, মেসেজ করতেও পারেন, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।